কোন কোন মানুষ আছে একদিন বয়ান শুনলে তার পরিবর্তন দিলের মধ্যে এসে যায়, কারো কারো দেখা যায় 2 দিন বয়ান শোনার পরে তার দিলের মধ্যে পরিবর্তন এসে যায়, কারো কারো দেখা যায় 3 দিন বয়ান শোনার পরে। আমি গুনাহগারের হাতে এরকম হাজারো হাজারো প্রমাণ আছে মানুষ পরিবর্তনের। আমি সেই লম্বা চূড়া আমার সময় না, আমি বলতে পারবো না। এই জন্য বলতেছিলাম বাবা, আগুনের কাছে গেলে যে এরকম গরম অনুভব হয়, মাওলা নূরের আগুন কিন্তু ওই দুনিয়ার আগুনের সমান নাকি? কথা ঠিক কিনা? ওই রৌদ্রের তাপের সমান না, এর চাইতে অনেক অনেক গুণ বেশি। যখন মাওলার নূরের গরম তার কলবের ভিতরে লাগে, লাগার পরে তার কলবের গুনার সব ময়লা সব পরিষ্কার হইয়া, ওই গুনার ময়লা যখন আয়নার মতো পরিষ্কার হইয়া যায়, দিলটা মোমের মতো গলিয়া যায়, তখন দিলটা নরম হইয়া তার চোখে পানি বাইর হইতে লাগে। আর যখন মাওলা বান্দার চোখের বাড়ি দেখি, ওই চোখের বাড়ি দেখার পরে আমার মাওলা কুদরতি হাত দুইটা বাড়াইয়া দিয়া ওই বান্দারে ডাক দে, আয় আয় এই আয় বান্দা, এখন তুই আর আমি তুই বান্দা, আমি তোরে মাপ না করিয়া পারবো না। আল্লাহ, দেখবেন ছোট শিশু বাচ্চা যখন মা বাবার কাছে সামনে কান্দে, এমন করে নিষ্ঠুর মা বাবা দুনিয়ার জমিনে নাই। বাবার ওই সন্তানকে কাছে ডাক দেয় না, কাছে নেয় না, কোলে বসায় না, মাথায় হাত বুলায় না, পিঠের মধ্যে হাত বুলায় না, এমন কোন নিষ্ঠুর মা বাবা দুনিয়াতে নাই। কি কথা ঠিক কিনা? তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া হইল আমার মাওলার। ওই বান্দা যখন এরকম চোখের বাড়ি ভালাইয়া দিয়া মাওলার দুয়ারে কান্দার বলে, মাবুদ গো, তুমি যদি মাপ না করো আমার তো কোনো উপায় নাই। এ বাবা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দরবারে বয়াত হওয়ার জন্য গেলেন, যাওয়ার পরে গিয়া দেখে দরজা লাগানো, চতুর্দিকে দরজা লাগাইয়া দিয়া ঘরের মধ্যে বৈশা এখন উনি আর মাওলা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আর মাওলার সঙ্গে লাইন, প্রেমের লাইন লাগাইয়া দিয়া, যোগাযোগ লাগাইয়া দিয়া যখন মাওলার জিকির শুরু করিয়া দিল, মাওলারে ডাকাডাকি শুরু করিয়া দিল, ওনার শরীরে 360টা জোড়া, প্রত্যেকটা জোড়া অঙ্গ প্রত্যঙ্গ সব আলাদা জমিনে হইয়া এখন জমিনের মধ্যে লাফায় লাফায় আর নাকি আল্লাহ 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 আল্লাহ। এই অবস্থার ইজালাম, ওই অবস্থার ভিতরে যখন বাংলার জমিন থেকে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম সাহেব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই ভারতবর্ষ গঙ্গুইতে যাইয়া যখন দরজার পরে নখ লাগাইলেন, নারা দিলেন, তা সেই জিকির আর মাওলার জিকির যখন শুরু করিয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এমন জিকির আর এমন আর বাড়ি, আর ডাক দিয়া গো, মালিক তুমি ছাড়া তো আর কেউ নেই, মালিক তুমি ছাড়া তো কেউ নাই, এই দরজা খোলার মালিক তো তুমি। মাওলা, আমি আসছি তোমারে পাওয়ার জন্য, আমি রশিদ আহমদকে পাওয়ার জন্য আসি নাই। ও মালিক, তুমি আমার এই দুয়ার থেকে খালি ফিরাইয়া দিও না। এইরকম সর্বনার জমিরও দেখবেন কিছু লোক যাইয়া এরকম দিন নাই রাত নাই গোপনে বৈশা 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 শুধু মাথাটা নিচু করিয়া দিয়া চোখের পানি ভালায় আর দিলে দিলে কান্দে আর মাওলারে ডাকে, মাবুদ গো, আমি তো সর্বনায় আসি সর্বনার হুজুরে পাওয়ার জন্য না। এ মালিক, আমি সর্বনায় আসি শুধু তোমারে পাওয়ার জন্য। তুমি কই? মসজিদে যাই তোমারে পাই না, জিকিরে বসি জিকির করি তোমারে পাই না, নামাজ পড়ি রুকু সিজদা করি
কোরআন তেলাওয়াত করি, তোমারে পাই না, তুমি কই। এইভাবে যখন বান্দা পাগল পাগল যখন মাওলার ইশক মাওলার মহব্বতে পইরা মাওলারে তালাশ করিয়া শুধু তালাশ করতে থাকে, আমার মাওলায় কিন্তু তখন বান্দারে মাহরুম করেন নাগার কাহি সকুন বাগাই নামাজে খোদ হুজুরে দেল বজই। বাবা এদের নামাজ আর আমার আপনার নামাজ অনেক বেশ কম, এদের সেজদা আমার আপনার সেজদা অনেক বেশ কম, এদের রুকু সেজদা আমাদেরও রুকু সেজদা অনেক বেশ কম, অনেক বেশ কম, অনেক পরিবর্তন। কারণ এর আমি আপনি নামাজে দাঁড়াইয়া যত দুনিয়ার হিসাব নিকাশ মিলাই, কি কথা ঠিক নেই? এরকম লোক আছে, মুসল্লি আছে না নাই? এদের সংখ্যা কি কম না বেশি? সংখ্যা এদেরই বেশি। আর দেখবেন শয়তান এমন খারাপের খারাপ, যখন নামাজে দাঁড়াইবেন তখন দুনিয়ার সব কিছু আপনার মনের মধ্যে না হাজির করে দিবেন। কি কথা ঠিক কিনা? থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তোমার দিলের এইরকম পরিবর্তন দুনিয়ার খেলে চলে যায়, তখন ওইটাকে আবার পুনরায় খেল ফিরাইয়া আবার নামাজের মধ্যে আনবা। এরকম ভাবে যখন যে নামাজ পড়ে বাবা, এই নামাজ কিন্তু সহসা নামাজ পড়তে একটু সময় লাগে, একটু তাড়াতাড়ি পড়তে পারে না। অনেক লোক আছে দেখবেন কেউ 2 রাকাত পড়ে, আবার এর মধ্যে আরেকজন 4 রাকাত পড়া মসজিদ থেকে বাইরে হইয়া যায়। কি আছে না নাই? কারণ তাইলে বুঝা গেল নামাজের মধ্যে, আল্লাহওয়ালাদের নামাজের মধ্যে আর দুনিয়াদারদের নামাজের মধ্যে পার্থক্য আছে। এটার কারণ হইল একমাত্র কলবের ব্যাপার। কিসের ব্যাপার? যদি আপনার রুহানিয়াত আপনার মধ্যে না থাকে, এমিয়া সব সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় বুজুর্গ আলেমরা পর্যন্ত অনেক সময় ওষুধ খাইয়া যায়। কি কথা ঠিক কিনা? ভুল পথে পা বড়ায় ফেলায়। রুহানিয়াত এমন এক জিনিস, এই জন্য ইলমের পাশাপাশি রুহানিয়াত থাকতে হয়। আর এই রুহানিয়াত আপনি ঠিক করার জন্যই আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা ওই সাদিকিন বান্দাদের সঙ্গে মিলো যাদের দিলটা যাদের রুহটা আমার মাওলার সঙ্গে সম্পর্ক হইয়া গেছে, মাওলার সঙ্গে মিলাইয়া দিছে। এখন মাওলা ছাড়ার কিছু বুঝে না, দুনিয়াদারি করে টাকা ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে সংসার করে, কিন্তু তার দিলের ভিতরে শুধু মাওলার জুদাইয়ের ব্যথা, মাওলার জুদাইয়ের ব্যথা ছাড়া দিলের মধ্যে আর কিছু নাই। মাঝে মধ্যে ডাক দিয়া কয় আজকে আসুল আসতো কুসু বরফুরুক হারসে জুজুমা সুকে বাকি যমুনা সুদ। ও মালিক, তুমি আমার দিলের দিকে একটু তাকাইয়া দেখো। এখন আমার দিলের ভিতরে আমার সংসারের কোনো যন্ত্রণা নাই, আমার বিবি বাচ্চার কোনো মায়া নাই, আমার ঘর বাড়ি, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা, আমার সম্মান, আমার 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 আমি বলতে কিচ্ছু নাই। সব কিছুর মালিক হইলেন আপনি। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার মাওলাই ছিলেন, মাওলাই আছেন, মাওলাই থাকবেন। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই লার তলোয়ার দিয়া যখন এইরকম সব কিছু কাইটা খান খান করিয়া দিয়া এখন দিলের ভিতরে মাওলার মহব্বত জমাইয়া ওই মাওলাকে কাছে টেইনা আনে, আইনা যখন দিলের মধ্যে ইল্লাল্লাহর জরব দিয়া বসায়, আর খেয়াল করে আমার কলবে একমাত্র আল্লাহই আছে। আমার কবি বলেন মানে গুঞ্জাম দরজবিন আসমা লেখে গুঞ্জম দর কুলুবি মুমিনা। ও বান্দা, তুমি কই আমারে তালাশ করো? আমি মাওলা তো তোমার দিলের মধ্যে মোমেনের বান্দা, মোমের বান্দার সঙ্গে দিলের ভিতরে আমি মাওলায় বসা, আমি মোমের বান্দাদের সঙ্গে মিলে যাই।
তুমি আমারে কই তালাশ করো ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি মাওলা আরশে নাই, আমি মাওলা আসমানে নাই, আমি মাওলা জমিনে নাই, আমি মাওলা পাহাড় পর্বতে নাই, আমি মাওলা কোনো তার জঙ্গলে নাই। ও বান্দা আমি তোমার দিলের মধ্যেই আছি, তুমি তোমার দিলের মধ্যে তোমার নিজের মধ্যে তুমি একটু আমারে খোঁজো। খুঁজতে 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 দেখবো অটোমেটিক তুমি আমার একদিন পাইয়েই যাইবা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন দিল মে রাহু যায় ময়দান তুহে তু হায় তুহে তু হায় তুহে তু। হে মালিক আমি আসমানের দিকে তাকাই, আমি আসমান দেখি না, আমি দেখি তোমারে। আমি জমিনের দিকে তাকাই, জমিন দেখি না, আমি দেখি তোমার। আমি ফুলের দিকে তাকাই, ফুল দেখি না, আমি দেখি তোমারে। আমি বলের দিকে তাকাই, আমি বল দেখি না, আমি দেখি তোমারে। যে তার দেখতা হুমায় তুহে তু হায় তুহে তু হায় তুহে তু। মালুক ডাইনো তুমি, ভাবেও তুমি, সামনে তুমি, পিছনও তুমি। এইরকম চতুর্দিকে যখন মাওলার এবার মাওলার আশিক মাওলার ভাগ তালাশ করে করতে 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 তখন আমার মাওলাই নিজে বান্দার আশিক হয় আর বান্দারে মাসুক বানাইয়া আমার মাওলাই তখন বান্দারে ডাকে আয় আয় আয়। এই মাওলার পাগল যখন কবরে যাইবে, কবরে যাওয়ার পরে কবরে গিয়েও মাওলারে তালাশ করবে, পাইবে না। এইরকম ভাবে বিভিন্ন কবর, হাসর, মিজান, ফুলসেরা, জাহান্নাম সব খোঁজাখুঁজির পরে ওই বান্দা মাওলার আশিক মাওলার পাগল জান্নাতে যাওয়ার পরও কিন্তু মাওলাকে না পাইয়া তখন ব্যথায় ব্যথিত হইয়া ডাক দিবে জান্নাত দো সে রব ক্যা করো আরজু হায় মাই তুসে দেখা করো। ও মালিক আমি তো তোমার জান্নাতের আশায় ইবাদত করি নাই। বাবা যেমন রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাই এক হাতের ভিতরে আগুন আর এক হাতের ভিতরে পানি, দুইটা নিয়ে যখন রওনা দিছেন তখন ওনাকে দিকে জিজ্ঞাসা করেন ও আল্লাহর বান্দি আপনি কই যান? আমি এক হাতে যে পানি দেখেন এই পানি দিয়া জাহান্নামের আগুন নিবাইয়া দিব, আর এক হাতে যে আগুন দেখেন এই আগুন দিয়ে আমি জান্নাত পুইরা ছাইখাই কইরা দিব। দেখবো আল্লাহ পাকের বান্দা বান্দীরা কিসের জন্য মাওলার ইবাদত করে। বাবা এদের অবস্থা উপরে হইল ব্যবস্থা, এদের দিল তো আর আমাদের দিল না, এদের খেয়াল তো আর আমাদের খেয়াল না। বাবা এগুলো হইছে তৈয়ার হইছে অনেক ত্যাগের পরে। এই ত্যাগের প্রথম স্তর হইল আল্লাহওয়ালাদের সহবত। কি কথা ঠিক কিনা? খাঁটি আল্লাহওয়ালাদের সহবত। বর্তমানে এই সহবত নিয়ে অনেকে আবার একেবারে বরবাদ হয়ে যাইতে আছে। কি এমনও দুনিয়াতে আছে না নাই? কি আছে না নাই? এই জন্য বাবা হাতে পায়ে ধরিয়া বলিয়া যায় আল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই যখন ওই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই দরজার মধ্যে যাইয়া দরজার সামনে যাইয়া কোরআনের আওয়াজ নাই লা ইলাহা ইল্লাল্লাহর যখন জিকির শুরু কইরা দিলেন, এই জিকির করতে 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 একদিন না দুই দিন না 17 দিন পার হইছে। কয়দিন? 17 দিনের মাথায় টাচ কইরা যখন দরজা খুইলা গেছে, খোলা অবস্থায় দেখেন রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাই জালালি অবস্থার এইরকম অবস্থার মধ্যে আছেন। ওই অবস্থায় ওনাকে যখন খেলাফত দান করছেন, এই জন্য উজানির তরিকা গরম। কি কথা ঠিক কিনা? এই উজানের থেকে গরম আসছে সর্বনাই। বাবা চতুর্দিকে নদী আর নদী, মাঝখানে একটা চর। কি কথা ঠিক নেই? যারা গেছেন দেখছেন না? যারা গেছেন দেখছেন না? এই যে আজকের যিনি প্রধান বক্তা আসতেছেন সিদ্দিকী শাহ হুজুর
হাফিজুর রহমান সিদ্দিকী রহমান দাওয়াত বরকত আলিয়া, উনি কিন্তু চরমনের ছাত্র ছিলেন। চরমনাই থেকে ওনার লেখাপড়া শুরু। এই তরিকার উসিলায়, চরমনার তরিকার উসিলায়, মাদ্রাসার উসিলায় আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে। আপনি হন নাই, আপনার ছেলেরে বানাইছেন, আপনি হইতারে নেই আলেম, চরমনায় মুরিদ হওয়ার পরে আপনার মেয়ের এবারে আলেমা বানাইছেন। এইরকম বাংলাদেশও আছে না নাই? খুঁজলে দেখবেন হাজার না লক্ষ লক্ষ পাবেন। চরমনায় মুরিদ হওয়ার পরে বাপ হইল মুরুক্ষ, কিচ্ছু কিরে বাইর খাবি? হ্যাঁ বাইর খাবি তোরা? এক যন্ত্রণায় মাহফিল করে শান্তি বোঝার কথা। আবার এমন কিছু আকামও করে, আগে পাশে কাটিয়ে দিয়া আপনার নামে এরম একটা কথা উঠাই দিব, সারা দেশ গরম বানাই দিব। এগুলি করেনি, করে কি করে করে না? বর্তমান আর এগুলো অভিশাপের কাজই করে, এগুলো অভিশাপ দেওয়ার লাগবে মিয়া। আপনি অভিশাপের কাজ করলে আপনার এমনি আসবো, আপনি ধৈর্য রাখতে না। যেমন নেক দোয়া করা লাগে না, আপনার ঘরে এমনি ঢুকে বদ্ধ এরকম করণ লাগে না, আপনার কাছে এমনি চলে যায়, আপনার কর্মে যাবে। বাংলাদেশও ওলামা আলেম ওলামা এত সস্তা বানাইছে ওরা। আলেম ওলামাদের খাটো বানাইছে, সম্মানের গিয়ে খাটো বানাইছে ওরা, ইউটিউব ওলারা। এই মিডিয়া, এই যত ইউটিউব ওলা মিডিয়া আছে, এই বদমাইশ এগুলি বানাইছে এরকম খাটো আলেম ওলামাদের। এই যে কদিন ধরে ইয়ার দেখতেছেন না, মোবাইলের মধ্যে দেখেন না কি জ্বর বাংলাদেশে চলছে, এগুলির মূল্য তো ওরা। তো এরা কি দোয়া পাইবে কই থেকে? বয়ানের মাঝখান বয়ান কাটতে গেলে তখন কি আর এই জিনিস আসে? ওরা তো মনে করে হুজুররা মুখস্থ করে আইসে কত কয়ে যাইব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দিয়ে, সবাইকে মাফ করে দিয়ে। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বাবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সঙ্গে যাবেন, খারাপও ভালো হয়, কি কথা ঠিক না? আবার খারাপ লোকের সঙ্গ নিবেন, ভালো খারাপ হয়ে যায়। সঙ্গটা এমন একটা মারাত্মক জিনিস। ওরে তোরা কে কে যাবি চরমুনাইতে, কি কথা ঠিক না? ওই যে আমানুল্লাহ সিদ্দিকী কয়, আইরে তোরা কে কে যাবি চরমুনারি ময়দানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। কি কথা ঠিক? আল্লাহর পাগল আশিক যারা দেখবেন গজলের টান দেয়, 3 দিনেরই বয়ান কালে কত চোখের পানি ঝরে, চোখের জলে কারো নয়ন
সাগর হইয়া যা আশেক হইয়া হাত বেতেছি তোমারি দরগা আশেক হইয়া। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন আমার পরবর্তী মেহমান। আমি আর সামনে রেখে কথা বলা এটা বেয়াদবি বিচারের কিছু নেই। আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের কাছে নেক দোয়া চাই যেন মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারি।